হ্যালো বন্ধুরা, এখন আমি কথা বলবো এক্সপ্রেশন নিয়ে। এক্সপ্রেশন হলো প্রোগ্রামিং এর একটি কোর কনসেপ্ট, যা ছাড়া প্রোগ্রাম অকার্যকর। এক্সপ্রেশন ডাটা বা ভ্যালু, ভেরিয়েবল, অপারেটরস এবং ফাংশনের সমন্বয়ে গঠিত হয়, যা সবসময় একটি ভ্যালুতে রূপান্তরিত হয়। এখানে আপনারা কয়েকটি উদাহরণ দেখতে পাচ্ছেন। 5 + 3 এটা একটা এক্সপ্রেশন, x * y এটাও একটা এক্সপ্রেশন, math.sqrt16 এটাও একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন সবসময় একটি ভ্যালু রিটার্ন করে বা একটি ভ্যালু উৎপাদন করে। আমরা এখানে 3টি উদাহরণ দেখব। প্রথম উদাহরণে প্রিন্ট 5 + 3 আউটপুটে 8 দেখা যাবে। দ্বিতীয় উদাহরণে sum = 6 × 4 আউটপুটে আমরা 24 পাবো। তৃতীয় উদাহরণে result = math.sqrt16 আউটপুটে আমরা 4 পাবো। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো এক্সপ্রেশনই একটি ভ্যালু রিটার্ন করবে, যে ভ্যালুটি আমরা আমাদের সুবিধা মতো স্থানে ব্যবহার করে আমরা সুবিধা ভোগ করব। সাধারণত 5 ধরনের এক্সপ্রেশন হয়ে থাকে। অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যেখানে ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পাদিত হয়ে থাকে। উদাহরণে দেখতে পাচ্ছেন টোটাল = প্রাইস * কোয়ান্টিটি। এখানে প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ হয়, টোটালের ভিতরে হস্তান্তরিত হবে। রিলেশনাল এক্সপ্রেশন, যেখানে দুটি সংখ্যা বা দুটি মানের মধ্যে তুলনা করে বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। যেমন এখানে a > b, এর মান b থেকে যদি বড় হয় তাহলে a > b দেখাবে। লজিক্যাল এক্সপ্রেশন, এই ধরনের এক্সপ্রেশনস বুলিয়ান ভ্যালু অথবা কন্ডিশনের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। উদাহরণে দেখা যাচ্ছে ইজ অ্যাডাল্ট, হ্যাজ টিকিট। এই দুটি ভেরিয়েবলের মান যদি ট্রু হয় তাহলে আউটপুটে অ্যাক্সেস গ্রান্টেড কথাটি প্রিন্ট করবে। স্ট্রিং এক্সপ্রেশন, যেখানে এক বা একাধিক স্ট্রিং কনক্যাটিনেশন হয়ে এই এক্সপ্রেশন গঠিত হয়। যেখানে দেখা হচ্ছে ফার্স্ট নেম প্লাস স্পেস লাস্ট নেম যুক্ত হয়ে ফুল নেমের ভিতরে অ্যাসাইন হবে। ফাংশন কল স্টেটমেন্ট, এই ধরনের স্টেটমেন্ট ফাংশন কল করে থাকে যা একটি ভ্যালু রিটার্ন করে। এখানে দেখানো হয়েছে পাওয়ার ফাংশন 2⁻³ এটা ক্যালকুলেশন হয়, রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে হস্তান্তরিত হবে। এক্সপ্রেশন সবসময় একটি ভ্যালু উৎপাদন করে এবং এই ভ্যালু উৎপাদনের প্রক্রিয়া ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম এবং অপারেটর প্রিসিডেন্সের উপরে। যেমন উদাহরণে দেখানো হয়েছে 5 + 3 × 2 স্টার মানে গুণ, গুণের প্রিসিডেন্স বেশি, তাই এখানে 3 × 6 = 11 রেজাল্ট হবে, নট 16। এক্সপ্রেশন বনাম স্টেটমেন্ট, এক্সপ্রেশন অলওয়েজ প্রডিউস এ ভ্যালু। এক্সপ্রেশন সবসময় একটা ভ্যালু উৎপাদন করে, কিন্তু স্টেটমেন্ট একটি অপারেশন পারফর্ম করে বা একটি অ্যাকশন পারফর্ম করে। এক্সপ্রেশন লেখার বেস্ট প্র্যাকটিস হলো অপারেটরের প্রিসিডেন্স অনুসারে প্যারেনথেসিস ইউজ করা। যেমন এখানে দেখানো হয়েছে প্রাইস * কোয়ান্টিটি, যেহেতু এখানে ইনটু এর প্রেসিডেন্স বা গুণের প্রেসিডেন্স বেশি, তাই এটাকে প্যারেনথেসিসে আবদ্ধ করে দেওয়া হয়েছে। সবসময় কমপ্লেক্স স্টেটমেন্ট লেখা অ্যাভয়েড করা উচিত এবং এক্সপ্রেশনকে ছোট ছোট পার্টে লেখা উচিত, তাহলে প্রোগ্রাম এর রিডেবিলিটি বাড়বে। পরিশেষে বলবো, এক্সপ্রেশন হলো প্রোগ্রামিং এর এসেনশিয়াল বা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এই এক্সপ্রেশন অ্যারিথমেটিক, লজিক্যাল, স্ট্রিং এবং ফাংশন এর মাধ্যমে গঠিত হয়। এক্সপ্রেশনে আপনি যত দক্ষ হবেন তত আপনি ক্লিয়ার এবং এফিশিয়েন্ট কোড লিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে মতামত জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা। সবাইকে ধন্যবাদ।